মাগফিরাত নিয়ে আমি তোমার কাছে উপস্থিত হব। তাহলে তওবা ইস্তিগফারের কত ফজিলত। তাই আমাদেরকে কি করতে হবে, তওবা এবং ইস্তিগফার আমাদেরকে বেশি বেশি করে করতে হবে। আস্তাগফিরুল্লাহ বলেন সবাই, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনি বারবার বারবার বলতে থাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি দিনে 70 বারের বেশি তওবা ইস্তিগফার করি। অন্য হাদিসে আছে তিনি 100 বারের অধিক তওবা ইস্তিগফার করেন। তো নবী যদি 100 বার করে তওবা ইস্তিগফার করেন, যার গুনাহ ছিল না, তাহলে আমাদেরকে কতবার করে করা উচিত? অতএব ভাই ও বাবাজিরা, তওবা এবং ইস্তিগফার করার বারবার করে মাঝে 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 সাঝে যে যে অবস্থায় আছেন, একজন চায়ের দোকানদার সে চা ঘুরতে ঘুরতে বলতে পারে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একজন মা ও বোনেরা রান্না করছেন, রান্নাঘরে বলতে পারেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলতে পারেন। তাহলে কি হবে, আমাদের গুনাহ খাতা মাফ হবে। তো অনেক কথা আছে, জাস্ট এতটা মনে রাখেন যে আপনি যদি তওবা ইস্তিগফার যদি বিশুদ্ধভাবে খাঁটি মনে করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার তওবা ইস্তিগফার কবুল করবেন, এটা আশা করা যায়। এবার 2 নম্বর পথ, গুনাহ হয়ে গেছে, মাফ করার পদ্ধতি 2 নম্বর হলো, যদি আপনার কোনো ক্রমে যদি গুনাহ হয়ে যায়, সাথে সাথে একটা ভালো কাজ করবেন, সঙ্গে সঙ্গে পরে পরে একটা ভালো কাজ করবেন। প্রমাণ যে মিসকাত 5083 নম্বর হাদিস, যেখানে বলা হচ্ছে যে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে বলেছিলেন, কি বলেছিলেন? ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা ওয়া আতবিস শাইআতাল হাসানা তামহুহা ওয়া খালিকিন নাসা বিকুলকিন হাসানিন। ওই আবু যার, তুমি যেখানেই থাকো না কেন, তুমি যেভাবেই থাকো না কেন, তুমি আল্লাহকে ভয় করবে। আর যদি কোনো ক্রমে ভুল ক্রমে যদি গুনাহ হয়ে যায়, তাহলে পরে পরে সাথে সাথে একটা নেকির কাজ করে নিবে। তাহলে কি হবে, যে ওই গুনাহটাকে মিটিয়ে দিবে। আর মানুষের সাথে ভালো ব্যবহার করো, মানুষের সাথে উত্তম আচরণ করো। আপনি যদি উত্তম আচরণ করেন, মানুষের সাথে যদি ভালো আচরণ করেন, মানুষের প্রতি যদি আপনি দয়া করেন, রহম করেন, তাহলে আসমানে যিনি আছেন আপনার প্রতি দয়া করবেন, রহম করবেন। হাদিস বলছে ইয়ারহামুকুম মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামায়ে। তোমরা দুনিয়াবাসীদের প্রতি রহম করো, তাহলে আসমানে যিনি আছেন তোমাদের প্রতি রহম করবেন। करो मेहरबानी तुम अहले ज़मीं पर, खुदा मेहरबा होगा अरसे बरी पर। তুমি যদি দুনিয়ার মানুষের প্রতি, জীবজন্তুর প্রতি যদি ভালো ব্যবহার করো, রহম করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি রহম করবেন। আমাদের হাদিস জানা নেই? বুখারী শরীফের হাদিস 3321 নম্বর হাদিস, যাদের মোবাইল আছে দেখে নেবেন। মানুষ তো দূরের কথা, আপনি যদি জীবজন্তু পশু পাখির উপরে দয়া করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার প্রতি দয়া করবেন। একজন ব্যভিচারিণী মহিলা, একজন দুশ্চরিত্রের অধিকারিণী মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর একটা কুকুরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। যেই কুকুরটি হাঁপাচ্ছিল, তাকে এত পিপাসা পেয়েছিল যে রাবি বলছেন কাদা ইয়াকতুলুহুল আতাস, মনে হচ্ছে পিপাসা তাকে মুমূর্ষু করে দিয়েছিল, পিপাসা তার ওষ্ঠাগত হচ্ছিল। এই দুশ্চরিত্রের মহিলাটা তার এরকম করুণ অবস্থা দেখে, একটা কুকুরের করুণ অবস্থা দেখে তার দয়া হলো, মায়া হলো। পাশে একটা কূপ ছিল, বালতি নাই, কোন দড়ি নাই, তখন সে কি করলো, ফান্নাজাহা কুফাহা,
সে তার জুতো দুটিকে খুললো, মোটা ধরনের মোজা বা অনেকে জুতো বলে দিয়েছেন ডাইরেক্ট, জুতোকে খুললো এবং ফাউসাকাতহু বিখিমারিহা, তার ওড়নায় বাঁধলো, আর ওড়নাতে ওই জুতোকে বেঁধে ওই জলকে উঠালো, আর জল উঠানোর পরে ওই কুকুরটিকে পান করালো। ওড়নায় বেঁধে কুকুরটিকে পান করালো। এবার নবী বলছেন ফাগফির লাহা বিজালিকা, এই কারণেই তাকে ক্ষমা করে দেওয়া হলো। তাহলে দুনিয়াবাসীর প্রতি, মানুষের প্রতি রহম যদি আমরা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করবেন। 3 নম্বর পথ, গুনাহ মাফের 3 নম্বর পথ হলো কি, আপনি আজান দিবেন। আজান, মুয়াজ্জিন, আজান দেওয়া কত ফজিলতের কাজ। যে হাদিস বলছে আল মুয়াজ্জিনু ইগফারু লাহু মাদা সাউতিহি, যারা মুয়াজ্জিন, যারা আজান দিবে, তার আজান যতদূর পর্যন্ত পৌঁছাবে এই পরিমাণ যদি তার গুনাহ হয়ে যায়, তাকে ক্ষমা করে দেওয়া হবে। অন্য হাদিসে আছে যে তার আজান যেই শুনবে, জিন হোক, মানুষ হোক, পশুপক্ষ হোক, কিয়ামতের দিন তার জন্য সাক্ষী দিবে। অন্য একটি হাদিসে আছে ওয়ালাহু মিসলু আজরি মান সাল্লামাহু, আর তার আজান শুনে যতজন নামাজ পড়বে ততজনের সমপরিমাণ তাকে নেকি দেওয়া হবে। তাহলে এটাও ভালো কাজ। আপনি পাপ হয়ে গেছে, আপনি বসে থাকবেন না কুড়ি লোকের মতো, কি করবেন? সুন্দর করে উজু করবেন, আর উজু করে 2 রাকাত নামাজ পড়বেন, আর নামাজ পড়ার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। তাহলে কি হবে? আল্লাহ আপনার পাপকে, গুনাহটাকে মাফ করে দিবেন। এটা আমি বলছি না, নবী বলছেন। কি বলছেন? মা মিন আবদিন ইজনাবু জানবান ফা ইহসিনু তুহুরা সুম্মা ইয়াকুমু ফা ইসাল্লি রাকাতাইন সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইল্লা গফারাল্লাহু লাহু। কোন বান্দা যদি গুনাহ করে নেয়, গুনাহ করার পরে সে যদি সুন্দর করে উজু করে, পবিত্রতা অর্জন করে, তারপরে সে যদি নামাজে দাঁড়ায় আর 2 রাকাত নামাজ পড়ে, সুন্দর করে উজু করে যদি 2 রাকাত নামাজ পড়ে, আর তারপরে সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে আল্লাহ, নবী বলছেন যে গফারাল্লাহু লাহু, তাহলে আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দিবেন। বর্তমান যুগের মানুষ এত ব্যস্ত মানুষ, নিজের কাজের জন্য আমরা কোথায় কোথায় যেতে পারি, 10 তলা বিল্ডিং, 15 তলা বিল্ডিং আমরা চাপতে পারি, কিন্তু হায়রে অভাগা জাতি, 3টা সিঁড়ি বেয়ে মসজিদে আমরা আসতে পারি না, আমরা নামাজ পড়তে পারি না। আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ করে জন্ম দিলেন কেন? শ্রেষ্ঠ হয়ে জন্ম লয়ে লজ্জা নাই যে তোরে, ভণ্ডামিতে মন পেতে শেষ ঈমান নাই তোর ঘরে, রোজ হাসরের কঠিন দিনে খাটবে না তোর ছল, ও তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল রে, কেন এলি বল? তোর আমলে যে আভাস মিলে যাবি রসাতল রে, যাবি রসাতল। তুই যেমন খাস রে নাদান, পশু তেমন খাই, বান্দেগি না থাকিলে দুয়ে কোনো তফাৎ নাই। কথাটা মোর উচিত কি না সত্যি করে বল, তোর আমলে যে আভাস মিলে যাবি রসাতল রে, যাবি রসাতল। আপনি যদি 5 ওয়াক্তের নামাজ পড়েন, মা বোনেরা, বাবাজিরা, ভাইরা, সবাইকে, সকলকে উদ্দেশ্য করে বলছি, যদি 5 ওয়াক্তের নামাজ পড়েন, তাহলে ও ছোট ছোট গুনাহগুলো মাফ হয়ে যাবে। আল্লাহ নবী সব সময় বাস্তব জিনিসের উদাহরণ দিতেন, যেন সাহাবারা বুঝতে পারে। তো নবীজি নামাজের ফজিলত বলতে বলতে বলছেন, শুনো, আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আদিকুম ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন 5 মারাতিন হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন।
তিনি সাহাবাদেরকে বললেন যে ওহে আমার সাহাবারা, তোমরা শুনো, তোমাদের বাড়ির দরজার সামনে দিয়ে যদি একটা নদী প্রবাহিত হয়, একটা নহর যদি প্রবাহিত হয়, আর সেই নদীতে তোমরা যদি দিনে যদি 5 বার স্নান করো, 5 বার যদি গোসল করো, তো তোমাদের শরীরে ময়লা মাটি কি থাকবে? আচ্ছা, এই প্রশ্নটা আমি তো আপনাদের সামনে বলছি, যদি আপনি 5 বার গোসল করেন দিনে, আর শ্যাম্পু আর সাবান আপনি যদি ইউজ করেন, ময়লা মাটি থাকবে? থাকবে না। তো সাহাবারা সেটা উত্তর দিলেন, ক্বালু লা ইয়াবকা মিন দারানি শাইউন, নবী গো, আমাদের শরীরে 5 বার যদি আমরা গোসল করি, তাহলে কোনো ময়লা মাটি থাকবে না, কোনো খারাপ জিনিস থাকবে না। এবার নবী বলছেন, যেমন ভাবে একটা লোক 5 বার গোসল করলে ময়লা মাটি থাকে না, ঠিক সেই রকমই ফাযালিকা মাসালু সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। সেই রকমই 5 ওয়াক্তের নামাজ যদি কেউ পড়ে দিতে পারে, তাহলে এই 5 ওয়াক্তের নামাজ পড়ার কারণে তার জীবনের ছোট ছোট গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। ছোট গুনাহ, বড় বড় গুনাহের জন্য আপনাকে তওবা ইস্তিগফার করতেই হবে। কারণ অন্য হাদিসে আছে, সালাতুল খামস আল জুমাতু ইলাল জুমআ রমজান ইলা রমজান মুকাফফিরাতুন বাইনাহা হুন্না ইজা ইজতানাবাল খাবায়ের। এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, মধ্যখানের মধ্যবর্তী গুনাহ মাফ হয়ে যাবে যদি সে কাবিরা গুনাহ থেকে বাঁচতে পারে। তাহলে নামাজ পড়লেও কি হয়, ছোট ছোট গুনাহগুলো মাফ হয়ে যায়। ছোট গুনাহ আপনাকে বলতে বলতে বলেছিলাম যে কোন আজনবী মেয়েকে কিস করে নেওয়া, চুমা খেয়ে নেওয়া, এটাও ছোট গুনাহ। একবার একটা সাহাবী নবীর কাছে চলে এসেছেন, আর নবীর কাছে এসে তিনি বলছেন যে আমি একটা মহিলাকে কিস করে নিয়েছি। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন যে আকিমিস সালাহ তারফিয়ান নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইযহিবুনাস সাইয়্যাত। যে তুমি কি করো, 5 ওয়াক্তের নামাজ পড়ো, তাহলে কি হবে, ভালো কাজ, এই নামাজ এই খারাপ কাজটাকে, এই গুনাহের কাজটাকে মিটিয়ে দেবে। সাহাবাটি বলছেন, হুজুর এটা কি শুধু কি আমার জন্য? আল্লাহর নবী বললেন, না, লে জামি উম্মতি কুল্লিহিম, আমার প্রত্যেকটা উম্মতের জন্য। একজন সাহাবা নবীর কাছে চলে এসেছেন, আর নবীর কাছে এসে বলছেন, ইন্নী আসাবতু হাদ্দান ফাকিমহু আলাইয়া, নবী গো, আমি শাস্তির উপযুক্ত হয়ে গেছি, আপনি আমার উপরে শাস্তি প্রয়োগ করুন। নবীর কাছে চলে এসে, আর নবীর কাছে আসার পরে বলছে, হুজুর আমি শাস্তির উপযুক্ত হয়ে গেছি, আপনি আমার প্রতি শাস্তি প্রয়োগ করুন। ওয়ালাম ইয়াসআল আনহু, আল্লাহ নবী জিজ্ঞেস করলেন না যে তুমি কি করে এসেছো। নামাজের সময় হয়ে গেল, ওই লোকটিও নবীর সাথে নামাজ পড়লেন। নামাজ যখন কমপ্লিট হয়েছে, তখন ওই লোকটি আবার প্রশ্ন করছেন, ইন্নী আসাবতু হাদ্দান ফাকিম ফিয়া কিতাবাল্লাহ, যে নবী গো, আমি শাস্তির উপযুক্ত হয়ে গেছি, আপনি আমাকে এই কোরআনের ফয়সালা অনুযায়ী ফয়সালা করে দিন। আল্লাহর নবী ওকে বললেন, আচ্ছা বলো তো, হাল হাজারতাস সালাতা মানা, তুমি কি আমাদের সাথে জামাতে নামাজ পড়েছো? লোকটি বলল, হ্যাঁ হুজুর পড়েছি। আল্লাহ রাসূল বললেন, কাদ গুফিরা লাকা ওয়া ইন্নাল্লাহা কাদ গাফারা যামবাকা ওয়া হাদ্দাকা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে maaf করে দিয়েছেন। ছোট্ট ছোট্ট 2-3টা আমল শিখিয়ে দিচ্ছি। একটা ব্যক্তি, একটা লোক নবীর মসজিদে এসে বলছে, কি বলছে জানেন? আমরা যেরকম বলি, হায়রা আমার গুনহারে, হায়রা আমার গুনহারে,
সে এসে বলছে, জুনুবি জুনুবি, হায়রা আমার গুনারে, হায়রা আমার গুনারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, আরে বলতো তোমার কি হয়েছে? সে বলতে আরম্ভ করলো, হুজুর গো, যখন আমার গুনার কথাগুলো মনে পড়ে যাচ্ছে তখন আমার মাথাটা হেট হয়ে যাচ্ছে, তাই আমি এরকম করছি। আল্লাহ রাসূল বললেন, ইদগাই, এদিকে এসো। তাকে বললেন, আমি যেটা শিখিয়ে দিচ্ছি তুমি বলো। কি দোয়া বলো তুমি? আপনারাও বলেন, আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন জুনুবকি ওয়া রাহমাতুকা আরজা ইন্নী মিন আমালি। তুমি এই দোয়াটা বলো। লোকটি বলল। আল্লাহ রাসূল বললেন, উঠ, আবার বলো। লোকটি আবার বলল। এরকম 3 বার বলার পরে আল্লাহ রাসূল বলছেন, যাও, দাঁড়াও, এখন যাও। লোকটি তাকাচ্ছে যে, হায় রে, এতদিন গুনাহ করেছি আর একটা ছোট্ট দোয়া বললাম। আল্লাহ রাসূল এবার বলছে তাকে, গফরাল্লাহু লাকা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহকে ক্ষমা করে দিয়েছেন। এত সময় শেষ। ইচ্ছা ছিল অনেকক্ষণ ধরে এই গ্রামের মানুষকে কিছু বলবো, বুঝাবো, কিন্তু সময়ের অভাবের কারণে আমি বেস্ট আর কিছু অনেক বলতে পারলাম না। তা আমি আমার বাবাজি ভাইরা সবাইকে বলবো যে চলতে ফিরতে আমাদের গুনাহ হয়ে যায়, আর গুনাহ হওয়াটা স্বাভাবিক। কারণ আল্লাহ রাসূল বলছেন, কুল্লু বনি আদম খাত্তাউন, যে প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার, আর সব থেকে ভালো যে তওবা করবে। তা আমরা চলতে ফিরতে আমরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলবো এবং ভালো ভালো কাজ